বাঙালি মানেই কিন্তু রসগোল্লা। তো রসগোল্লা পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুব কমই দেখা যায়। তো আজ তৈরি করব একেবারেই মিনি মিনি রসগোল্লা। এটা বানানো যেমন চটজলদি হয়, খেতে তো ভীষণ সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে আপনাদের কিন্তু আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিন্তু একদম মিনি মিনি রসগোল্লা। খেতে তো এটা ভীষণ সুন্দর হয়, বানানো কতটা চটজলদি সেটাই শেয়ার করব। আর এটা কিন্তু এতটাই নরম তুলতুলে ঠিক হবে। আপনারা আমার পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, একেবারেই হবে নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই সুন্দর। দেখে হয়তো বুঝতেই পারছেন যে কতটা নরম কতটা তুলতুলে হয় এটা। তো চলো রেসিপিটি শুরু করা যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বানানোর জন্য এইখানটায় কিন্তু 1 লিটার দুধের ছানা ভালোভাবে কাটিয়ে নিলাম। আমি কিন্তু ছানার জল দিয়েই ছানা কাটিয়ে নিলাম, আপনারা চাইলে লেবু রস দিয়েও কাটাতে পারেন, তাতেও হবে। তো আপনারা নিজের মতো করে ছানাটাকে কাটিয়ে নেবেন। অনেক টাইমে ভিনিগার দিয়েও কিন্তু করা যায়। এরপর ভালোভাবে কিন্তু ঝুলিয়ে দিলাম যাতে ছানার জলটা খুব সুন্দরভাবে ঝরে। এরপর কিন্তু ছানার যখন জলটা খুব সুন্দরভাবে ঝরানো হবে তখন কিন্তু ছানাটাকে নিয়ে নেব। আর 1 লিটার দুধে কিন্তু অনেকটাই ছানা হলো, কারণ এটা বাড়ির গরুর যে দুধ সেটাই। আর নিজের বাড়ির গরুর দুধের যখন বানাবে তখন কিন্তু ছানার পরিমাণটা একটু বেশি হবে। তো খুব ভালো করে ভাঙার পরে কিন্তু এবার মাখতে লাগবে। দেখুন হাতের কোন অংশটা দিয়ে, হাতের কিন্তু ঠিক এই অংশটা দিয়েই কিন্তু ভালোভাবে এইভাবে ঠেসে ঠেসে মাখা লাগবে। রসগোল্লা যত মাখা ভালো হবে তত কিন্তু হবে নরম তুলতুলে। এই টিপসগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে কিন্তু রসগোল্লা বানাতে তেমন আর কোনো সমস্যা হবে না। না রসগোল্লা ফাটবে না চুপসে যাবে, খুব সহজেই তৈরি করা যাবে এরকমই মিনি মিনি রসগোল্লা। একদম ছোট রসগোল্লা, বড় রসগোল্লা কিন্তু সবাই তৈরি করে, তবে এই পদ্ধতিতে একবারে মিনি মিনি রসগোল্লা বানিয়ে দেখুন, অসম্ভব টেস্টি হয় কিন্তু খেতে। তো খুব ভালো করে মাখিয়ে নিলাম, আর যতটা সম্ভব মাখানো ঠিক ততটাই কিন্তু মাখিয়ে নেব। যত ভালো মাখা হবে তত কিন্তু হবে এই রসগোল্লাটা খুব সুন্দর, আর ফুলবেও কিন্তু অনেকটা। আর ছানার সাথে আমি এক ফোঁটাও কিচ্ছু মেশাবো না, নর্মাল ছানাটাকে জাস্ট মাখবো। মাখার পরেই কিন্তু ঠিক এইভাবে যাতে একটা সফট ডো হয়। এরপর হাতের তালুর সাহায্যে অল্প একটু করে ছানা নিয়ে নেব। যেহেতু এটা ছোট ছোট রসগোল্লা তৈরি করব, তো সেই জন্য অল্প একটু ছানা নিয়ে হাতের তালুর সাহায্যে খুব সুন্দর করে গোল্লা পাকিয়ে নেব। দেখে হয়তো বুঝতেই পারছেন কতটুকু রসগোল্লা। আপনারা কিন্তু এই পদ্ধতিতে বড় করেও বানাতে পারেন, তাতেও হবে। তো আপনাদের নিজের পছন্দ মতো আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি আজ তৈরি করব ছোট ছোটোই রসগোল্লা। আমার না ভালো লাগে দেখতে ছোট ছোট রসগোল্লা, আর খেতেও। বড় রসগোল্লা হলে কিন্তু অনেক টাইমে মানে কাউকে অতিথি আসলে দিলে পরে কি করে বলুন তো, নষ্ট করে। তবে আপনারা যদি ছোট ছোট বানিয়ে দেন তাহলে বাচ্চারাও বেশ ভালো খাবে, আর বড়রাও কিন্তু মানে দুটো যদি দেওয়া যায় বড়রাও কিন্তু খুব সুন্দর খাবে। তো যাই হোক, আপনারা বানিয়ে এইভাবে একবার দেখতে পারেন। আমার রসগোল্লা বানানো একেবারেই কমপ্লিট। এরপর তৈরি করব শিরা। তো এই শিরা তো একেবারেই পাতলা হয়, তো তার জন্য ফার্স্টে দিয়ে দেব জল আর দিয়ে দেব চিনি। চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে শিরাটা তৈরি করব। এখানে তো কোনো মানে 1 তার বা 2 তার এরকম তো কোনো শিরার প্রয়োজন নেই। জাস্ট চিনি দিয়ে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিলেই কিন্তু এই শিরাটা তৈরি হবে। তো শিরাটা যখন ঠিক এইভাবে ফুটবে আর চিনিটা খুব সুন্দর গলবে, তখন বুঝতেই পারবেন যে শিরা তো রেডি। এরপর একে একে কিন্তু রসগোল্লাগুলো দিয়ে দেব। সব রসগোল্লা কিন্তু একে একে দিয়ে কিন্তু এটা কিন্তু ঢাকনা দিয়ে রাখতে লাগবে, যাতে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়। তো যেহেতু ছোট ছোট রসগোল্লা তাই কিন্তু অনেকগুলো এইখানটায় হলো। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নেব, তাহলেই কিন্তু এটা একেবারেই রেডি হবে। তো 5 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে নিচ্ছি। দিয়ে কিন্তু 5 মিনিটের মতো এটা ভালোভাবে কিন্তু সেদ্ধ করার পর রসগোল্লাটাকে নাড়িয়ে চাড়িয়ে আরও একটুখানি 3-4 মিনিটের মতো খুব সুন্দরভাবে কিন্তু রান্না করে নেব। আর দেখে হয়তো বুঝতেই পারছেন রসগোল্লাগুলো ফুলে একদম টইটুম্বুর কিন্তু হয়। এটা কিন্তু আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। নামানোর পর কিন্তু বাটিতে ঢালবো। আর দেখে হয়তো বুঝতেই পারছেন
কি সুন্দর ফুলে গেছে। এই পদ্ধতিতে বানিয়ে দেখুন একবার, রসগোল্লা কিন্তু দারুণ হয়। জানি না আমার আওয়াজটা হয়তো কীরকম হচ্ছে, কারণ এত সাউন্ডে তো আওয়াজ ভালো হয় না। আগে তো গ্রামে ছিলাম, তো গ্রামের বাড়িতে কিন্তু আওয়াজটা মানে একদম সুন্দর আর কি, কোনো আওয়াজ থাকে না। কিন্তু এইখানটায় বাজার যেহেতু, তো সেই ক্ষেত্রে কিন্তু মিল দুই পাশে চলছে, তো আওয়াজটা বেশি হচ্ছে। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমার কিন্তু রসগোল্লা বানানো একেবারেই কমপ্লিট। আর আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়। এই পদ্ধতিতে একবার রসগোল্লা বানিয়ে দেখুন, একদম চটজলদি বানানো হয়। মাত্র যদি 10 মিনিট হাতে থাকে তাহলেই কিন্তু এইভাবে বানানো যাবে রসগোল্লা। আশা করি রেসিপিটা ভালো লাগবে। একবার বানিয়ে যদি দেখেন তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এটা কেমন হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো চটজলদি বা সুস্বাদু রেসিপির সাথে।